আসসালামু আলাইকুম। গোলাপ দেশি হোক কিংবা হাইব্রিড, দুটোরই যত্ন কিন্তু মোটামুটি একই রকম। আজকে আপনাদের সাথে গোলাপের কাটাই ছাঁটাই এবং ভরপুর ফুল পেতে গোলাপে কি কি খাবার দিবেন সে সম্পর্কে কথা বলবো। প্রথমেই আসি গোলাপের কাটাই ছাঁটাই। কাটা ছাঁটাইয়ের উপযুক্ত সময় হলো অক্টোবরের 25 থেকে নভেম্বর পর্যন্ত। এই সময়টা আপনারা গোলাপের কাটাই ছাঁটাই শেষ করবেন এবং কাটছাঁটের জন্য গাছের গোড়ার অংশের পাতলা শুকনা ডাল, উপরের কচি ডাল এবং হালকা মোটা যে ডালগুলো উপরিভাগের সেগুলো ছেটে দিবেন। গোড়ার অংশের মোটা ডাল কাটতে যাবেন না, সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে। কাটাই ছাঁটাইয়ের পরে আসি গাছে কি কি খাবার দিবেন। খাবার দেওয়ার জন্য আমরা প্রথমেই গাছের গোড়ার অংশটা পরিষ্কার করে নিয়েছি এবং মাটি খুঁচিয়ে কিছুটা মাটি অন্যত্র সরিয়ে রেখেছি। আর খাবার হিসাবে প্রথমেই দিয়ে দিয়েছি কিছুটা ইউরিয়া। ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যা গাছকে হেলদি রাখতে সহায়তা করে। তারপর দিয়েছি কিছুটা জৈব সার। জৈব সারে বিভিন্ন ধরনের উপাদান থাকে এবং এই সার মোটামুটি সব গাছেই ব্যবহার উপযোগী। আমি এখানে 2 মুঠোর মতো জৈব সার ব্যবহার করেছি। জৈব সার দেওয়ার পর উঠিয়ে নেওয়া অবশিষ্ট মাটিটুকু দিয়ে গাছের গোড়া সমান করে দিব। আপনারা চাইলে মাটি না উঠিয়েও একপাশে সরিয়েও গাছে খাবার দিতে পারেন। মাটি বসানো হয়ে গেলে এতে হালকা করে পানি দিয়ে দিব। পানি একবারে দিতে যাবেন না, সেক্ষেত্রে মাটি একপাশে সরে যায়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো কাটা অংশে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। গোলাপের একটা রোগ হয় যে রোগের নাম হলো ডাইব্যাক। এই রোগটা মূলত কাটা অংশ থেকে ছড়ায়, তাই ছত্রাকনাশকটা কাটা অংশে দিয়ে দেওয়াটা জরুরি। একইভাবে আমি আমার আরেকটা গোলাপও ছেটে দিয়েছি। ধন্যবাদ।